আল্লাহর রাস্তা আকিস বিটা ফালাই দেন, দেখুন কাশ পালি যাবে না। কো বাজানো মইরা গেলা গা, ও ছাতা ছাতা। তো উমর যখন কইছে মদ খাওয়া যাইতো না, সমস্ত লোক মদ এমন ভাবে বাইরে ফেলাইছে, একটা লোক আছে হ্যাঁ ও বাইরে ফেলাইছে, লাত্র যখন হয়ে গেছে তখন তার মদ খাইবার লেগে একটা জ্বালা শুরু হয়েছে। আমাদের দেশে কিছু গানযুক্তি আছে না, আপনি যতই ওয়াজ করেন হ্যাঁ মারবই। ঠিক, নেশা খুব খারাপ জিনিস, নেশা খুব। আচ্ছা আপনাদের কথা বলতেছেন আমার মনে হচ্ছে, আপনারা ওদের ওয়াজ বন্ধ করে দেন বাবা। কি আশ্চর্য মানুষটা। স্টেজের পাশে আছেন প্লিজ, আপনারা কথা বলবেন। আল্লাহু আকবার বলেন কেন? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলেন আমার এমন নেশা উঠেছে, ওমরের চোখ ফাঁকি দিয়ে আমাকে নেশা করতে হবে গো। রাতের গভীরে চলে গেছে, যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে, যাইয়া সুন্দর করে একটি খাইয়া আরেকটি বোতলের মধ্যে লই আইছে। আর আসার সময় বাড়িতে নেওয়ার সময় মনে মনে বলতেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, ওমর যাতে না দেখে। ওমর যাতে, কারণ আল্লাহ তো শাস্তি দিবা মরার পরে, আর ওমরে তো ডাইরেক্ট গলা কাটতে বলে গো। আল্লাহকে কই আল্লাহ আস্তিনার ভিতরে যে মদটা রাখছি তুমি দেখলে দেখছো, ওমরে যেন না দেখে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা কোন ঠিক কিনা? এমনি সিনজি বামে সিনজি গ্যাস ঢুকাতে গেলে পুলিশ ধরে না, যেদিন গাঞ্জা লইয়া রওনা দিবা সেদিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। একদিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই ছেলেটা মদ দিয়ে রওনা দিছে, যেই মাত্র সামনে এসেছে আয়েশা দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার সামনে পড়ে গেছে। আর যেই মাত্র ছেলেটা ওমরকে দেখা বানাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে দাঁড়াইছেন, ছেলেটা মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ তুমি দেখছো আমি মদের বোতল নিয়ে আইছি, ও আল্লাহ এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে, এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি তোমার জাল্লে জালালিয়াতের কসম করে বলি আমার জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মদ পান করব না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও বগুলা খালের বন্ধু, এবার ওমর ডাক দিয়া কয় তোমার হাতে কি? কই আমার হাতে হইল মদের বোতল। এবার কয় বের করো, যেই মাত্র বের করছে ওমর বলতেছে আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, তোমাকে তো মদ পান করতে নিষেধ করেছি। এই কথাটা যেই মাত্র বলছে ওই যুবকটা তাকায়া দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে, দুধের বোতলের লেভেল হয়ে গেছে। এই দেখার পরে লোকটা চোখের পানি ফালায় ফালায় কান্না শুরু করলো, ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ তুমি যে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা এগিয়ে চলেন, নারায়ে তাকবীর।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাগল তুমি কাঁদছো কেন? কয় আমি আপনার দেখে কাঁদি নাই, আপনাকে দেখে কাঁদি নাই, আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত রহমান গাফুরুর রহিম। নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম। আল্লাহ 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 বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। কবরেরি আযাব যদি মানুষ দেখি তো বন্না আল্লাহ, আও জবানটা কইলা বন্না আল্লাহ আল্লাহ। আয় কবরের আযাব যদি মানুষ দেখি তো গরবাত্রি সারিয়া পাগল হইত। একটা জবান বন্ধ রাখ, কষ্ট হচ্ছে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না। সবাই জবান কইলা কোন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ভয় করব একজনকে, তিনি কে? আরে বড় করে বলো তিনি কে? এত কোনো সন্দেহ? আইরে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবেন, আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন, আল্লাহকে ভয় করে নামাজ পড়বেন, রোজা রাখবেন। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহ বলেন তোমাদের সঙ্গে যদিও দেখে কেউ নাই, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। ওমর ডাক দিয়া বলে, পাগল তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, ওমর গো পিয়া তুমি মাফ করবে, আমার বিয়ে শেষ রাত্রে মদ পানের জন্য এমন একটা তৃষ্ণা উঠে গেছিল, না পান করে পারলাম না। আর আমি রাতে দিনের বেলা খাবার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম। আমি বলছিলাম আল্লাহ দেখলে দেখো, আপনি যাতে না দেখেন। আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি, আল্লাহ আজকে যদি উপরের হাত থেকে আমি বাঁচতে পারি, আমি জীবনে আর মদ পান করব না। এবার আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন। এই জন্যই তো বলি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতে দিয়া দিবে রে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকায় লুকি আমি জানিলাম না গো।
বাকি আমার মরণের আমি জানিলাম না গো ও আল্লাহ দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে গাইরানি চৌকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ এই যুবক ভাইরা পরিষ্কার বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না।